নবীজি সত্য ধর্মের দাওয়াত দিয়েছেন, নবীজির দাওয়াত শুনে মানুষগুলো গ্রহণ করেছে। ওই সিদ্দিকিন সত্যবাদী সাহাবীগুলোর কথা আল্লাহ তাআলা বলেন, এর মুসলমান, ইসলাম কালিমা ঈমান কোরআনে মন করে আসে নাই রে মুসলমান। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করে ওইগুলো সরাইয়া দিলেন। আল্লাহ বলেন, আমি শ্রেষ্ঠ নবী বানাইলাম, শ্রেষ্ঠ কোরআন দিলাম, শ্রেষ্ঠ কোরআনের বাণী তোমাদের সামনে আবার উপস্থিত করলাম। আল্লাহ বলেন, এই কোরআন এমন একটা কালাম, আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত এমন দামি। মুসলমান চিন্তা করে দেখো, যেই বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেই বাইতুল্লাহ এমপি হোক মন্ত্রী হোক, এখানে কারো কোনো বাস বিছানা নাই, এখানে কোনো ভিআইপি কার্ড নাই। আল্লাহ বলেন, রিক্সাওয়ালাকেও আমি বানাইলাম, ভ্যানওয়ালাকেও বানাইলাম, একজন দিন মজুরকেও বানাইলাম, একজন ওয়ার্কারকেও আমি বানাইলাম, একজন সুপারভাইজারকেও আমি বানাইলাম, একজন জিএমকেও আমি বানাইলাম, একজন পিএমকেও আমি আল্লাহ বানাইলাম। এই জন্যে ওয়াহাজাল বালাদিল আমিন, ওই শহরটার কসম খেয়ে আবার বললেন, আবার বলে ওই শহরের মধ্যে কারো কোনো ভিআইপি চলবে না, মানে হারাম শরীফ বাইতুল্লাহ আল্লাহর ঘর। ওই ঘরের মধ্যে যেই যাবে সাদা কাপড় পরতে হবে, সিলিবিহীন কাপড় পরতে হবে, ভিআইপি কোনো কার্ড চলবে না। একজন ওয়ার্কারের যেও সম্মান, একজন এমপি মন্ত্রীকেও আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিরহ বেদনা নিয়ে চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আল্লাহর নবী 6 মাস পরে স্বপ্ন যুগে দেখায়, আয় রে বেলাল, এ কেমন জুলুম রে বেলাল, তোর কি মন চাই না রে বেলাল আমার রোজার কিনারে আসতে সালাম দিতে? আল্লাহর নবী স্বপ্ন যুগে দেখাইলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যুগে উঠে হাউমাউ করে কান্না করে, নবীজি আমার স্বপ্ন যুগে ডাকে, মনে হয় নবীজি আমার, মদিনায় গেলে আমি নবীজিকে পাবো, নবীজিকে দেখতে পাবো সরজমিনে। হযরত বেলাল সিরিয়ার দামেস্কে থেকে রাত দিন হেঁটে চলে আসলেন। এর মুসলমান, নবীর প্রেম, নবীর ভালোবাসা কেমন ছিল, তোমার আমার কেমন ভালোবাসা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় নবীজির রোজা এসে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি বেলাল আপনার পাগল, আপনার রোজার কিনারায় হাজির। এর মুসলমান, এখন তোমার মন কাঁদে না, নবীর প্রেম, নবীর বিরহ বেদনা তোমার মধ্যে লাগে না রে মুসলমান। খেলায় খেলায় সময় কাটাইলা, কোন দিকে তুমি তোমার সময়টারে কাটাইলা? একবারও কি ভেবে দেখো না, অনন্তকাল কবর, যেই কবরের শুরু আছে শেষ নাই। একবারও কি চিন্তা করে দেখো না, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি কই গিয়েছে? আমারও তো এমন যাওয়া লাগবে। আমি আমার মায়ের জন্য যেমন কাঁদি, আমি আমার সন্তানের জন্য যেমন কাঁদি, আমি আমার দাদার জন্য, দাদির জন্য যেমন কাঁদি, আমি মরে গেলেও আমার সন্তান আমার মতো তেমন কাঁদবে আমার জন্যেই। হিসাব মিলাও রে মুসলমান, কখনো কি মায়ের জন্য, বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইলা? হিসাব মিলাও রে মুসলমান, নবীর প্রেমে কখনো কি পাগল পারা হয়েছ? নবীজি আমার আল্লাহুম্মা উম্মতি 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 বলে কাঁদে, আর উম্মতগুলো দুনিয়া 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 করে। এই জন্য নবীজি আমার বলেন, মুসলমান 4 শ্রেণীর ব্যক্তিগুলো আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর রাসূলকে রাসূল মানুষগুলোকে জানিয়ে দিলেন, আজকে যদি আমি আপনি যদি জান্নাতি হতে চাই 4 শ্রেণীর ব্যক্তির সাথে যদি অ্যাড হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে আমি দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে আমি দেখব। তোমার রওজায় আমি, তোমার রওজায় আমি বারে বারে সালাম আমি যে দিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ,
আমি নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমি নয়ন ভরে তোমায় দেখব তোমার প্রেমের মালা তোমার প্রেমের মালা আমি বারে বারে গলায় যেন আমি পরব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমি নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে আমি দেখব আমরা সকলে দেখতে চাই কিনা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দেয় মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাদেরকে বানাইলাম রে বান্দা কোন কারণে বানাইলাম দুনিয়ার জমিনে খাইলা পড়না ঘুমাইলাম এটাই যদি মাকসাদ হয় রে বান্দা তাহলে লক্ষ্য করে দেখো কুকুরও খায় ঘুমায় তারাও বাচ্চা দেয় মানুষগুলো যদি দুনিয়ার জমিনে খায় আর ঘুমায় বাচ্চা দেয় আল্লাহ বলে বান্দারে না না আমি আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোরে বড় মায়া করে বড় দয়া করে বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আসমান বানাইলাম কুন ফায়াকুন বলে জমিন বানাইলাম কুন ফায়াকুন বলে পাহাড় বানাইলাম কুন ফায়াকুন বলে পর্বত বানাইলাম কুন ফায়াকুন বলে কিন্তু বান্দারে এই কপালটা এই মুখটা এই চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাই নাই আমি রব আল্লাহ রাব্বুল আলামিন খলাকা ইয়াদাইয়া আমি আমার হাত দ্বারা বান্দা তোকে আমি সৃষ্টি করলাম বলেন সুবহানাল্লাহ মালিক আল্লাহ বলে আর বান্দা আমি এই সুন্দর চেহারাটা বানাইলাম কার দিকে তুমি যাও রে বান্দা এই কপালটা কোথায় ঠেকাও এ বান্দা আমি বানাইলাম আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু পাঠাইছি আল্লাহ বলেন বান্দা সব থেকে দামি বানাইলাম উম্মতি মুহাম্মদগুলোকে সব থেকে নবীদের মধ্যে দামি বানাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সব কিতাবের মধ্যে কিতাব কুরআনুল কারীমকে দামি বানাইলাম এ বান্দা দামি বানাইয়া এই দামি মানুষগুলো কম দাবা জীবন যাপন করে মানুষগুলো বোঝে না মানুষগুলো জানে না আল্লাহ তাআলা বলে কেউ যদি কোরআন সুন্নাহর এক একটা কথা বলে এক একটা কথা যদি আলোচনা করে আর যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কোনো মানুষগুলো কবরে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই দুনিয়া কামাই করার জন্য মানুষগুলো কত পেরেশানি হয় দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য মানুষগুলো রাত দিন পরিশ্রম করে এমন যুবক আছে সন্তানের জন্য জীবনে ভালো কোনো কাপড় পরে নাই এমন মানুষ আছে জীবনে ভালো কোনো খাবার খায় নাই আবার লক্ষ্য করে দেখেন যেই শিক্ষকগুলো ঢাকা বিভিন্ন যেই প্রেস ক্লাবের সামনে কান্না করে এই শিক্ষকগুলো কিসের জন্য কাঁদে নিজের সন্তানের জন্য কাঁদে সন্তানের ভালোর জন্য কাঁদে সন্তানের কল্যাণের জন্য কাঁদে আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি তুমি কান্না করো এই দুনিয়ার জিন্দেগি তুমি ভালো থাকার জন্য কতই না বাড়া করো বান্দা কিন্তু একবার যদি জবান দিয়া একবার যদি তুমি কালিমা পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ দুনিয়ার যত খনিগুলো দেখেছো দুনিয়া যত খনিগুলো আছে তেলের খনি বলো এরকম ভাবে স্বর্ণের খনি বলো যত কিছু দুনিয়ার জমিনে গ্যাসের খনি বলো যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এগুলোর লয় আছে এগুলোর ক্ষয় আছে কিন্তু একজন ঈমানওয়ালা বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন এই কালিমার লয় নাই ক্ষয় নাই এই কালিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা এই দুনিয়াতে যে জিনিসগুলো আছে স্বর্ণের খনি বলো এরকম ভাবে গ্যাসের খনি বলো হীরা বলো
তোমরা তেলের খনি বলো, আল্লাহ বলে এগুলোর লয় আছে, ক্ষয় আছে, এগুলোর ধ্বংস আছে। কিন্তু কোনো বান্দা যদি সুবহানাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ বলে এটার লয় নাই, এটার ক্ষয় নাই, এটার কোনো ধ্বংস নাই, বরঞ্চ এই কালিমা তাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কালিমা বেশি বেশি পড়তে রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, আল্লাহ যে আয়াতটুকু আমি আপনাদের সামনে পড়লাম নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন রে মুসলমান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ আগে বলেন ঈমানওয়ালার কথা বলেন। এখানে যেই মানুষগুলো এসেছে, মানুষগুলো ঈমানওয়ালা, মানুষগুলো কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে। আল্লাহ বলেন ঈমানওয়ালার কথাগুলো আল্লাহ তাআলা জানায় দেয়, বলে দেয়, এর মুসলমান ঈমান তুমি আনলাম। ঈমানওয়ালাকে আল্লাহ বলেন, এ বান্দা ভয় করো, ভয় করো। কাকে ভয় করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মালিক বলে ভয় করার মতো ভয় করো মুসলমান। দুনিয়ার জমিনে কেউ যদি আর্মি, র্যাব, বিডিআর, পুলিশকে ভয় পায়, ওই মানুষগুলো গাঞ্জা খাওয়া ছেড়ে দেয়, অন্যায় অপরাধ করা ছেড়ে দেয়। মানুষগুলো যদি ওই ভয়ের কারণে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ বলে, বান্দা আমাকে যদি কোনো মানুষ ভয় করে, আমাকে আমি রব যদি কোনো মানুষ ভয়ের মতো ভয় করে, আর যদি ভয় করার মতো ভয় করে দুনিয়ার জীবন যাপন করে, আল্লাহ বলেন, বান্দা আমি এই ভয়ের মাধ্যমে বান্দা তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। কেন রে মুসলমান? তুমি আল্লাহকে ভয় করো মুসলমান। নবীজি আমার উম্মতের জন্য কাঁদে, নবীজি আমার বলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। আমার নবী কাঁদেন, আমার নবী বলেন আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এ বান্দা চিকিৎসাও চালাও, আবার বড় হুজুর দোয়া করবেন। আল্লাহ তাআলা বলে, বান্দা দোয়াও চলতেছে, দাওয়াও চলতেছে, বান্দারে চেষ্টাও চলতেছে, আবার নিজেকে যতটুকু চেষ্টা করার, চিকিৎসা করার উভয়টাই চলতেছে। আল্লাহ বলে, দুইটা মিলায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে। তেমনি আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমাকে ভয় করবে, ভয় করে করে তুমি গুনাহ থেকে বেঁচে থাকবে, ভয় করে করে মালিককে তুমি খুশি রাখবে, ভয় করে করে মালিকের কদমে সেজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ভয়ের মাধ্যমে, এই ভয়ের মাধ্যমে, এই সেজদার মাধ্যমে আল্লাহ বলেন, আস্তে আস্তে বান্দা তোমার দিলটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে এই তোমার দিল আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর সেই জান্নাতের গ্রাম দুনিয়ার জমিন থেকে ওই বান্দা নিয়ে যাবে। কিসের কারণে? বান্দা শুধু আল্লাহকে ভয় করার কারণে। আল্লাহ আগে বলছেন, আল্লাহ এরকম বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা ইহুদি নাসারা, এরকম কোনো কথা বলে নাই। আল্লাহ এই আয়াতের মধ্যে আগে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ মানে এই ইমানদারগণ, ইত্তাকুল্লাহ তোমরা ভয় করো। কারণ যত ইমান এনেই ফেলেছো, স্টেশনে উঠেই গেছো, তাহলে তুমি গন্তব্যস্থলে না পৌঁছা পর্যন্ত স্টেশন মানে ট্রেন থেকে তুমি নামবা না, এখানে থাকবা, এখানে নিজেকে হেফাজত রাখবা, এবং এই ওঠা এবং নাড়াচাড়া না করে এটার মধ্যে সুন্দরভাবে থাকার কারণে, তুমি তোমার আসনটাকে সুন্দর করে রাখার কারণে তোমাকে এক সময় তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিবে। কারণ তুমি চেষ্টা, তোমার মেহনত, পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তোমাকে ওই জায়গায় পৌঁছায় দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন বান্দা, আবার বলতেছে কি করতে না করছেন, মানে আল্লাহ বলেন মুমিন না হইয়া তোমরা কবরে যাও না। আল্লাহ আমাকে আপনাকে বলতেছেন মুমিন না হইয়া বান্দা তুমি কবরের মধ্যে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়েও দেয়। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনো মানুষকেও কাল কিয়ামতের দিন মালিককে বলতে পারবে না, আল্লাহ আমি জানি না, হাইয়াতা লা আদরি,
ও মালিক আল্লাহ, আমি জানি না, আমি শুনি নাই, আমার কানের মধ্যে এই কথাগুলো আসে নাই। ভয় করার মতো ভয় করতে হবে, আবার পরিপূর্ণ মুমিন না হয়ে কবরের মধ্যে যাইতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, বান্দা এটা দুনিয়ার কোনো মানুষের বাসস্থান নয়, এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি করার জায়গা নয়। আল্লাহ বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলেন আমার মতো পাকড়াও কেউ করতে পারবে না রে বান্দা। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো মানুষ যদি দুর্বল থাকে, কেউ যদি কাউকে আঘাত করে, একবার হলেও তার দিকে তাকায়, মায়ার নজরে তাকায়, আবার মায়া লাগে, আবার ওই মানুষটাকে আঘাত করা, পিটানি দেওয়া, শিথিল করে নেয় তার ভিতরে, কারণ সে চোখ দিয়া দেখে, আবার তার চোখ তার কাছে যায়। আল্লাহ বলে, বান্দা রে আমার মতো পাকড়াও কেউ করতে পারবে না রে বান্দা, দুনিয়ার কোনো মানুষ পারবে না। দুনিয়ার কোনো মানুষকে আমি এটার আয়ত্ত রাখি নাই, আমি রব আল্লাহ, আমার সৃষ্টি, পরকালে আমার নেতৃত্ব চলবে, দুনিয়ার কোনো নেতৃত্ব চলবে না। আবার পরের আয়াতের মধ্যে মালিক জানায় দেয়, লা ইউআযিবু আযাবাহু আহাদ, আবার আমার মতো আযাব, আমার মতো কষ্ট কেউ দিতে পারবে না, দুনিয়ার কোনো কষ্টের মতো নাই। এ মুসলমান, দুনিয়ার যদি আয়নাঘর অনেক যদি ভয়াবহ হয় রে মুসলমান, কতই না বর্ণনা মানুষ দেয়, মানুষগুলো শুনে শুনে চোখের মধ্যে পানি আসে। আল্লাহ বলে, বান্দা রে দুনিয়ার আয়নাঘর নয়, দুনিয়ার কোনো শাস্তি নয় রে মুসলমান। যদি আমি রব আল্লাহকে যদি বয় না করো, আল্লাহকে যদি বয় না করে বয়ের জিন্দেগি না চালাও, দুনিয়ার জমিনে শান্তি তো পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। এই জন্য মানুষগুলো বলে, ও দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো না, আমার করো বিবি, আমার সন্তান, আমার কোটি টাকার সম্পদ আমার, কিন্তু লক্ষ্য করে দেখো ওই কোটি টাকার সম্পদগুলো তার কোনো সম্পদ নিয়ে কবরে যাইতে পারে নাই, ওই সম্পদগুলো নিয়ে দুনিয়ার জমিন ত্যাগ করতে পারে নাই, এগুলো রেখে যেতে হয় কবরের মধ্যে, নিজের যাওয়া লাগে, কবরের উত্তর নিজের দেওয়া লাগবে। পৃথিবীর জমিনে কেউ কারো উত্তর দিবে না, কেউ কারো সহযোগিতা করবে না। এই জন্য রে বান্দা, আল্লাহ বলেন, বান্দা ভয় করার মতো ভয় করো। মালিক আল্লাহ বলেন, পরিপূর্ণ ভয় করো, ভয় করে পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত বান্দা কি করো না, কবরের মধ্যে তোমরা প্রবেশ করো না, মৃত্যুবরণ করিও না। আল্লাহ এই জন্য বলেন, অনেকে মনে মনে করেন যে হুজুর এই কথা আপনি বলতেছেন, আমি তো মনে মনে অনেক কিছুই করি, কিন্তু কেউ জানে না। আল্লাহ বলেও দেয়, আরে বান্দা যাই কিছু করো না কেন, আল্লাহ বলেন বান্দা যা কিছু করবে সব কিছু মালিক আল্লাহ তাআলা রেকর্ড করে রাখে। দেখেন কি আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। বান্দা কই যাইবা? খাইলা, ঘুমাইলা আর বাচ্চা দিলা, এটাই যদি জিন্দেগি হয় তাহলে আপনি হিসাব মিলান। কুকুর, বিড়াল, ছাগল, চতুষ্প যেই জন্তুগুলো আছে, প্রাণীগুলো আছে, তারাও তো খায়, ঘুমায়, বাচ্চা দেয়। তাহলে আমার আর আপনার মধ্যে, মুমিন আর এই আল্লাহর সৃষ্টি প্রাণীর মধ্যে পার্থক্য কি? বলতে পারেন হুজুর আমরা খাই, ঘুমাই, বাচ্চা দেই, পাশাপাশি তো আমরা আরেকটা কাজ করি, কি? পাশাপাশি আমরা তো কর্ম করি। কুকুর বিড়াল খায় না, ঘুমায় না, বাচ্চা দেয় না, কর্ম করে না। তাহলে আপনি হিসাব মিলান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও খায়, ঘুমায়, বাচ্চা দেয়, তারাও কর্ম করে, আপনাদের সাথে চাকরি করে, ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার মধ্যে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে পার্থক্য কি? নবী যে আমার এত কষ্ট করলেন, নবী যে ইসলামের জন্য এত কষ্ট, এত পরিশ্রম, এত মুজাহাদা করলেন, হাজী সাহেব আছেন বসা, নিজ চোখে যারা দেখে এসেছে। আমরা ওই হেরা গুহা যেটা বলা হয় জাবালে নূর, যেখানে কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেখানে পড়েছে নবীজি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত যখন জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে আসেন, তো ওই জায়গাটা উঠতে আমাদের কতক্ষণ সময় লাগছে জিজ্ঞাসা করেন। আমরা
আসরের নামাজ টাইম মতো পড়েই ওঠা শুরু করছি। 2 ঘন্টা সময় আমরা থেমে থেমে উঠছি, তারপরেও আমরা তো মানে এক জায়গা বা 2 জায়গাতে স্টেশন, মানে আমরা থামছি উঠতে গিয়ে। এত উঁচা এত জায়গায় নবী যে আমার ওই জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত অবস্থান করছেন। এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সকাল বিকাল 2 বেলা গিয়ে রাসূলের খোঁজ খবর নিতেন। এখন চিন্তা করে দেখেন, ইসলাম কি এমনি এমনি আসছে? এই কোরআন কি এমনি এমনি আসছেন? এই কোরআনকে যদি কেউ মহব্বত করি, ভালোবাসি, এই কোরআনের ছায়া তলে যদি আসি, এখনো অনেক মানুষ আছে আমরা আজকে মোবাইল গেম বিভিন্ন জিনিস নিয়ে আড্ডা দেই, ওখানে আমরা বসে থাকি। কিন্তু আমাদের উচিত নিজেকে প্রশ্ন করার দরকার, এই যে সময়গুলো যাইতেছে, এই সময়গুলো কোথায় কাটাইতেছি? আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে একটা সূরা আছে, ছোট্ট সূরা, সূরাতুল আসর। আল্লাহ তাআলা এই আসর নামক একটা সূরা অবতীর্ণ করে মানুষগুলোকে সতর্ক করে দিয়েছেন। আজকে যদি এই অবস্থা হয়, আমাদের যদি এই হালত হয়, আমরা যদি এই সময়ের মূল্য না দেই, আল্লাহ বলেছেন আবার 4টা কসম খেয়ে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বালাদ মানে মক্কা নগরী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেয়, আয়রে মুসলমান আয়, কোরআনের কথাগুলো শোনো রে মুসলমান। নিজের অন্তরটাকে জিগাও, নিজের মনটাকে জিগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় রে মুসলমান, মালিক আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খেয়ে বলেন, আয় রে মুসলমান আয়, মালিকের কদমে সিজদা দেই। মালিককে চিনো, মালিককে জানো, মালিককে বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, 3 ফলের কসম খেয়ে বলেন। আবার জৈতুনের কসম খেয়ে মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কথা আল্লাহ বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন। এর মুসলমান, মক্কা নগরী কেমন পবিত্র জায়গা রে মুসলমান, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন পবিত্র করে বানাইলেন, কেমন দামি বানাইলেন। এর মুসলমান, সারা পৃথিবীর রাজা বাদশাহ এই জায়গার মধ্যে আসেন। সারা দুনিয়ার মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো মক্কা নগরীতে আসেন, আল্লাহকে ডাকে। আর রবের দরবারে 2টি হাত তুলে আবার বলে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। মানুষগুলো আল্লাহকে বই করে করে মানুষগুলো ওই জায়গার মধ্যে যায়, আবার মালিক পাওয়ার জন্য চায়। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, এর মুসলমান, কেমন একজন নবী আল্লাহকে কেমন ভয় করতেন। পৃথিবীর জমিনে যত নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, 1,24,000 পয়গাম্বর অনেকে বলেন, তার মধ্য থেকে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইলেন। এর মুসলমান, শুধু শ্রেষ্ঠ বানাই নাই, আল্লাহ শ্রেষ্ঠ কোরআন দিলেন। শুধু শ্রেষ্ঠ কোরআন দিলেন নাই, আল্লাহ শ্রেষ্ঠ একটা ডাক মুসলমান দিলেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমাদের নবী আমার বন্ধু কেমন রে মুসলমান, তোমার আমার চিন্তা করার দরকার। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম পয়গম্বর নিজের সন্তানকে কুরবানি করেছে। ইব্রাহিম পয়গম্বর, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার প্রেমে জ্বলতে জ্বলতে পাগল হইতে হইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইতে আমি ইব্রাহিম পয়গম্বরকে খলিলুল্লাহ বলেছি। আমার প্রেমে পাগল আমি রব আল্লাহ ঘোষণা করলাম। এর মুসলমান, তোমার আমার নবী কেমন নবী? আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান, আমি আমার নবীকে, আমি আমার হাবিবকে, আমি আমার দোস্তকে এমনভাবে আমি নিজে আশিক হইয়া হাবিবুল্লাহ ডাক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা এমন ইবাদত করেছে রে মুসলমান। আল্লাহ বলেন, আমি আল্লাহ হাবিবুল্লাহ ডাক দিলাম, আমার বন্ধুকে হাবিবুল্লাহ বলে ডাক দিলাম। এর মুসলমান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে ইবাদত করো। এর মুসলমান, সময়টা তুমি কোন দিকে কাজে লাগাও?
মাইকের আওয়াজ যায়, তোমার অন্তর কাঁদে না, তোমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আল্লাহ যে আসরের কসম খেয়ে বলেছেন, সময়ের কসম খেয়ে মালিক আল্লাহ তাআলা বলেছে, বান্দারে সময়টা তুমি কোন দিকে কাজে লাগাইলা। মাহফুজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় আল্লাহর রাসূলের কথা হয়েছে, ওই জায়গায় কি তোমার অন্তরটা গিয়েছিল কিনা? না না। আল্লাহ বলেন, বান্দা সময়ের কসম খেয়ে আবার বললাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার যত মানুষগুলো আছে সবাই ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। এই কথার মধ্যে পড়ে আসতেছি, আল্লাহ তাআলা বলেন ভয় করার জন্য আমার আপনাকে বলেছেন। আল্লাহ বলে এই জন্য বললাম, এর বান্দা সময়ের কসম কেন কাটলাম, সময়ের মূল্য কেন দিতে বললাম? ওই যে হাসপাতালের দিকে যাও, মানুষগুলো আইসিইউর মধ্যে ভর্তি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বিল হয়, প্রত্যেকটা মিনিটে মিনিটে বিল হয়। আমি আল্লাহ যে তোমাকে সুস্থতার নিয়ামত দিলাম, আমি আল্লাহ যে তোমাকে হাত পা দিলাম, আমি আল্লাহ যে তুমি আল্লাহ বলে জবানটা পবিত্র রাখলাম, জবানটা সুন্দর করে দিলাম, জবানে কথাটা ক্লিয়ার করে দিলাম, আমি রব এত কিছু দেওয়ার পরেও তুমি কি একবার রব আল্লাহর শুকরিয়া আদায় করেছো কিনা? আল্লাহ বলে, বান্দা এই জন্য আমি আল্লাহ বললাম সার নাই, পালানোর কোনো পথ নাই। আল্লাহ বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে, বান্দা ওই যে গভীর জঙ্গলে, যেই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না, আমি তো এমন রব রে বান্দা, আমি এমন আল্লাহ, তোমার অন্তরের মধ্যে কি জাগে এটার খবর আমি নেই। আল্লাহ বলে, বান্দা ওই যে গভীর জঙ্গলে, যেই জায়গার মধ্যে কোনো মানুষ যাইতে পারে না, অ্যামাজন জঙ্গল বড়, যত গভীর জঙ্গলই বড় না কেন, আল্লাহ তাআলা বলে, বান্দা ওই গভীর জঙ্গলে গাছের একটা ছোট্ট থেকে ছোট্ট পাতা কেমনে পড়বে আমি রব আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। আবার আল্লাহ বলে, বান্দা ছোট্ট একটা চারা বীজ রোপণ করো, মাটির গভীরে কতটুকু গজাইলো, কতটুকু সে বের হইল, পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। তাহলে আপনি বলেন, আপনি গভীর রজনীতে একা একা নির্জনে কি করতেছেন? এটা কি আল্লাহ দেখতে পায়? আপনার অন্তর কি বলে? উঠে যায় আপনার নফসে শয়তান এই কাজগুলো করতেছে। শয়তান আল্লাহ সৃষ্টি করেছেন, ফেরেশতাও আল্লাহ সৃষ্টি করেছেন, যেই সকল মানুষকে এখনো বাধাগ্রস্ত করে এখনো বাধা দিচ্ছে, তারা দিনই মাহফিলে আসতে পারতেছে না। আপনারা শুনেন, আপনাদের সাথে আপনাকে শয়তান ব্যারিকেড করে রেখেছে। আল্লাহ ফেরেশতা এবং শয়তান সৃষ্টি করেছেন। শয়তান সৃষ্টি করেছে, তাদের কাজ হচ্ছে তারা খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজ বোঝে না। অতএব যারা এখনো মাহফিলে আসতে পারতেছেন না, তাহলে আপনার বুঝতে হবে আপনি খারাপ কাজের মধ্যে আছেন। আর ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, তারা ভালো কাজ ছাড়া কোনো কিছুই বোঝেন না, তারা খালি ভালো কাজই বোঝে। তাহলে যারা মাহফিলে আসছেন, তাহলে আপনাদেরকে আল্লাহর রহমত ফেরেশতারা বেষ্টনী করে রেখেছেন এবং তারা আপনাদেরকে মহব্বত করে নিয়ে আসছেন। তাহলে এখনো যারা আসতে পারে নাই, তাদের আসার প্রয়োজন আছে না নাই? আছে। জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আমার করলা রে মন এই না দুনিয়ায়, ভেবে দেখো আসল আমার কিছু যেন নাই। আমার করলা রে মন এই না দুনিয়ায়, ভেবে দেখো আসল আমার কিছু যেন নাই। আসল আমার যে জন হবে, আসল আমার যে জন হবে, শুয়ে আছে মদিনায়। ঠিক কিনা বলেন? আসল আমার যে জন হবে, শুয়ে আছে মদিনায়, জিন্দিগি তোর যায়, জিন্দিগি তোর যায়। এর মুসলমান, জিন্দিগি কোন
যায় রে মুসলমান। কি জন্য আল্লাহ সৃষ্টি করলেন নিজেকে চিন্তা করে দেখো। আল্লাহ ভয় করার জন্য বলেছেন, আল্লাহ বড় মায়া করে মহব্বত করে আবার সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বান্দাগুলোকে সৃষ্টি করে ইবাদত করার জন্য বলেছেন। খাইলা ঘুমাইলা আর বাচ্চা দিলা কর্ম করোনা রে বান্দা, এটা কিন্তু জিন্দেগি নাই। এ মুসলমান, আবার খাইলা ঘুমাইলা বাচ্চা দিলা নিজের জৈবিক চাহিদা পূরণ করলা, এটাও কিন্তু জিন্দেগি নাই। আল্লাহ বলে বান্দা আশরাফুল মাখলুকাত বানাইলাম, জৈবিক চাহিদা যেই নিজের চাহিদাগুলো আছে এটাও তো তুমিও পূরণ করো। চতুষ্পদ প্রাণী যারা আছেন, কুকুর বলো, পেড়া বলো, দুম্বা বলো, ছাগল বলো, গরু বলো, ওরাও কিন্তু এই তাদের চাহিদাগুলো পূরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যেই চাহিদা পূরণ করতেছি ওরাও তো এটাই করতেছে। তাহলে আল্লাহ যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষগুলোকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষগুলো যদি মালিক আল্লাহকে ভয় না করে দুনিয়া দুনিয়া করে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলোর দিকে তাকাও। আব্দুল মালিক ইবনে মারওয়ান নামের একজন বাদশা ছিল। 1 বছর নয়, 2 বছর নয়। এ মুসলমান, আব্দুল মালিক ইবনে মারওয়ান থেকেও তো তুমি ক্ষমতাধর হইতে পারবা না, তার মতো অর্থ সম্পদওয়ালাও হইতে পারবা না, তার মতো এই শক্তিশালী যেই বাদশা নিজের কথা মতো সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় ইসলামের যে প্রথম খলিফা ওমর, সাহাবী সেই ওমর নয়, ইসলামের পরে যে ওমর ইবনে আব্দুল আজিজ, তার জামানায় ওমর ইবনে আব্দুল আজিজ, তার চাচা ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। এ মুসলমান, আজকে সমাজের মানুষগুলোর দিকে তাকাও, যেই মানুষগুলো ক্ষমতার অপব্যবহার করে, যেই মানুষগুলো সম্পদের অপব্যবহার করে, যেই মানুষগুলো বাড়ি ঘরের অপব্যবহার ক্ষমতা চালায়, মানুষগুলো মানুষকে মানুষ মনে করে না। আল্লাহ বলেন এ বাড়িওয়ালা, এ দুনিয়ার মানুষ, লক্ষ্য করে দেখো আব্দুল মালিক ইবনে মারওয়ান সেও কিন্তু আল্লাহকে ভয় করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করে নাই, ভয় করার মতো ভয় করে নাই। আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন ইন্তেকাল করেন, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন এ আরবের মানুষেরা, এ আরবের লোকেরা, আমি আমার চাচার লাশটা আমি নিজে কবরের মধ্যে নামাইব, তোমরা কেউ ধরবা না। এ মুসলমান, এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ ওয়ালা যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি কোনো কিছুই বলে নাই আপন চাচা, নিজের চাচার সাথেও পারে নাই। চাচা যেমন মন চাই জিন্দগি পরিচালনা করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে। যখন ইন্তেকাল করলেন, ওমর ইবনে আব্দুল আজিজ বলে আমি আমার চাচার লাশটা কবরের মধ্যে রাখাইব, কবরের মধ্যে রাখবো। যখন ওমর ইবনে আব্দুল আজিজ চাচার লাশটা কবরের মধ্যে নামাইলেন, কবরে নামার সঙ্গে সঙ্গে কবরের 2 পাশের মাটি কেমন জানি চাপ দেওয়া শুরু করবে, তার চেহারাটা বিশ্রী হয়ে গেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলে এ দুনিয়ার মানুষ, লক্ষ্য করে দেখো এই মানুষটা ক্ষমতার অপব্যবহার করেছে, কবরের আগে রাখার সঙ্গে সঙ্গে মালিক আল্লাহ তার প্রতি নারাজ। এই জন্যে দুনিয়ার মানুষগুলোকে দেখাইলেন আল্লাহকে ভয় করে নাই, ভয় করার মতো ভয় করে নাই, নিজের ক্ষমতা যেমনি চায় সেমনি পরিচালনা করেছে। এই জন্যে আল্লাহ তার প্রতি নারাজ। এই জন্যে কবরে রাখার সঙ্গে সঙ্গে মালিক তার প্রতি, তাকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আযাবের আওতায় নিয়ে আসলেন। দাও দাও তাড়াতাড়ি তাকে দাফন কাফন শেষ করে দাও। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তারপরে বাবার ঐতিহ্য ধরতে গিয়ে নিজের সন্তান সুলাইমান বাবার ক্ষমতা ধরে রাখার জন্য নিয়েও সেই ক্ষমতার মস্তদে বসলেন, রাজ্য পরিচালনা করলেন। বেশি দিন ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই, মাত্র 9 মাস, মাত্র 9 মাস রাষ্ট্র পরিচালনা করেছে। বাবা যা যা করেছে আমাদের সমাজের মধ্যে দেখা যায়। এমন সমাজ আছে যেই সমাজের মধ্যে
মাজারের মধ্যে আল্লাহ ওয়ালা মারা গেলে প্রতি বছরে উরস করে কি করে না, আবার গান বাজনা হয়, আবার বাউল শিল্পী আনে, বলে কি এরা বাপ দাদা করে গেছে আমিও করব। আল্লাহ বলে বান্দা আব্দুল মালিক ইবনে মারওয়ানের দিকে তাকাও, বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে গিয়ে তার পুত্র সুলাইমান যখন ইন্তেকাল করলেন, মুসলমান কোরআন মানে নাই, সুন্নাহ মানে নাই, কোরআনের ছায়া তোলে আসে নাই, আল্লাহর দ্বীন আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য ফিকির করে নাই। সুলাইমান যখন ইন্তেকাল করলেন, কবরে রাখার সঙ্গে সঙ্গেই কবরটা থরথরে কাঁপা শুরু করে দিলেন। আল্লাহ বলে মুসলমান কবর এমন একটা জায়গা, এই সুলাইমান কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর থরথরে কাঁপা শুরু করলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, ও আরবের মানুষেরা দেখো দেখো, তোমরা দেখো, ক্ষমতার ব্যবহার করে বাবার ঐতিহ্য ধরতে গিয়ে বাবার মতো অন্যায় অপরাধ করেছে। মানুষগুলোকে মানুষ কখনো মনে করে নাই, আল্লাহর দ্বীন কখনো প্রতিষ্ঠিত হওয়ার জন্য ফিকির করে নাই, কোরআন সুন্নাহ কখনো মানে নাই। যুবতী মেয়েগুলোকে ধরে ধরে জিনা করেছে, এরকম ভাবে ক্ষমতার অপব্যবহার করে অন্যায় অপরাধ করেছে। এই জন্যে কবরে রাখার সঙ্গে সঙ্গে মালিক আল্লাহ তার প্রতি নারাজ। 3 নম্বর, তার ছেলে ওয়ালিদ বাবার মস্তদে ওয়ারিশ সূত্রে বসবে, রাজার ছেলে রাজা হবে। এ মুসলমান, বাবার ঐতিহ্য তোমরা কেউ ধরে রাখতে চাও না, বাবা কি করেছে দেখার বিষয় না। আমার কবর আমার যাওয়া লাগবে, আমার ভয় আমার আল্লাহকে আমার করা লাগবে। তার ছেলে ওয়ালিদ যখন ক্ষমতার মস্তদে বসলেন, বেশি দিন না, ইতিহাসের মধ্যে আসছেন কেউ বলে 3 বছর, কেউ বলে 2.5 বছর ক্ষমতায় থাকার পরে সেও ইন্তেকাল করেছে। বাবা যেই অবস্থা হয়েছে, সন্তানের এই অবস্থা হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ ওই ওয়ালিদের বোনকে বিয়ে করেন, সুলাইমানের বোনকে বিয়ে করেন। ওই বিবাহর মাধ্যমে তিনি ওয়ারিশ সূত্রে তিনিও রাজা হন। তিনি ওই মানুষগুলো, এলাকার মানুষগুলো, তার রাজ্যের মানুষগুলোকে ঘোষণা দেয়, এ দুনিয়ার মানুষ, আমার শ্বশুর আবার আমার চাচা আব্দুল মালিক ইবনে মারওয়ান ক্ষমতার অপব্যবহার করেছে, তার ছেলেরাও করেছে, এই জন্যে কবর তাদের সাথে আচরণ খারাপ করেছে। কিন্তু আমি ওমর ইবনে আব্দুল আজিজ, আমার সাথে কবর কখনো খারাপ আচরণ করবে না। আমি দুনিয়ার জমিন থেকে ওই রকম ভাবে নিজেকে তৈরি করে যেতে চাই। বুকের পাটা এবং হিম্মত কি চিন্তা করে দেখছেন? সে বলতেছে আমি কবরে যাওয়ার পরে আমার শ্বশুরের সাথে, আমার চাচা, আমার সম্বন্ধীদের সাথে যে আচরণ করেছে, কবর আমার সাথে আচরণ করবে না, আমার সাথে বড় ভালো ব্যবহার করবে। কেমন হিম্মত ছিল! আপনারা কেমন বলতে পারবেন? কেউ বলা যাবে না, কারণ আমরা কেমন কত দুষ্ট, কেমন শয়তান কেউ না জানলেও ঘরের বউ কিন্তু জানে। পৃথিবীর কেউ না জানলেও আবার যদি ক্লোজ বন্ধু থাকে সে কিন্তু জানে। হাসা কথা হাসেন কেন? এগুলো মিথ্যা কথা না। কোনোদিন শুনছেন কোন পীরের বউ মানে নিজের ঘরের জামাইয়ের কাছে মুড়ি দিয়েছে? শুনছেন? প্রয়োজনে আরেকবারের কাছে মুড়ি দেব, কিন্তু জামাইয়ের কাছে না। ক্লিয়ার? জামাই খুব বান্দরা, খুব শয়তান, মারে মাঝে মধ্যে কিলায়, মাঝে মধ্যে যেসব গালাগালি করে, বউ খালি ফারানা ফালায়াত হয়ে যাইতো সন্তানের পায়ে চায়া। এই জন্যে আজকে আমরা যেই অবস্থা, যেই হালত, এগুলো আমাদের বোঝা লাগবে। আমাদের অনেক জ্ঞানের অভাব, আমাদের চিন্তা ফিকিরের অভাব, চিন্তা চেতনা। ফ্যাক্টরিতে যাব, ডিউটি করব, মাস শেষে বেতন পাবো, এমবি বরবার, মোবাইলে টিকটক দেখে হেসে হেসে জীবনটাকে শেষ করে দিব। কিন্তু জীবনের মূল মাদ্দা মাকসাদ কি? এটাই কি জীবনের মূল মাদ্দা মাকসাদ? জীবন কি এটার নাম জীবন? এটার নাম জীবন হতে পারে না। তাহলে আমি বলতেছিলাম যেই ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, তোমরা দেখবা, এই রাজ্যের মানুষ তোমরা শোনো, আমি ওমর ইবনে আব্দুল আজিজ আমি এমনভাবে নিজেকে গড়ে তুলবো, ভাই কেউ নড়াচড়া করবেন না, এমনভাবে জীবন যাপন করব, আমি কবরে রাখবে, আমার কবর আমার সাথে কখনো খারাপ আচরণ করবে না। ইতিহাসের মধ্যে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরে সাহাবীগুলো
তার মধ্যে একজন সাহাবী ছিল আবু যর গিফারি। আবু যর গিফারি কবর যখন দেখতেন শুধু হাউমাউ করে কান্না করতেন, আল্লাহকে ভয় করতেন, ভয় করার মতো ভয় করতেন। ঠিক আল্লাহর নবীর উম্মতগুলোর মধ্যে একজন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। এমন ভাবে ইবাদত করতে শুরু করলেন। তার বিবি নাম ছিল ফাতেমা। বিবিরে বলে, ফাতেমা শোনো শোনো ফাতেমা, আমার জীবন আমি এমন ভাবে পরিচালনা করতে চাই না। আমি পরকালের ফিকির করব, আল্লাহকে ভয় করব, আখিরাতের জন্য আমি আমার জীবনটাকে বিলীন করে দিব। বিবি আও, বিবি তুমি শোনো শোনো, তুমি যদি তোমার ইচ্ছা হয়, আমি এমন একটা প্রতিজ্ঞা করেছি, আমি এমন একটা ইবাদত করার ইচ্ছা করেছি, আমি ওই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য পেতে চাই, আমি ওই ইবাদতের মাধ্যমে জান্নাত কামাই করতে চাই। বিবি বলে, প্রাণের স্বামী আপনি কেন রেখেছেন বলেন বলেন। বিবি কারো বলে, বিবি শোনো শোনো, তোমার যদি মন চায় তুমি তালাক নিয়ে তুমি আমার থেকে আলাদা হয়ে যেতে পারো। বিবি বলতেছে, না না, জীবনের সেই সুখীময় জিন্দেগিটা আমি চালাইছি, এখন আমি চালাবো, তোমার সাথে তোমার থেকে আলাদা হব না। এই জন্যে নবীজির উম্মতগুলো এমন ভাবে ইবাদত করবে, দুনিয়া দুনিয়া করবে না। ওমর ইবনে আব্দুল আজিজ এমন ভাবে ইবাদত করলেন, ইতিহাসের মধ্যে আসছে 2 বছর পর্যন্ত কখনোই তার উপর ফরজ গোসল হওয়া কি কখনো হয় না। বিবির কাছ থেকে বিদায় নিলেন। আর আমাদের সমাজের বর্তমান বিবি, বর্তমান সমাজ, মনে করেন একটা পুরুষ যদি 15 দিন বা 1 মাস নাও থাকে, এমন দুষ্ট মহিলা আছে প্রক্রিয়া শুরু করে দেয়, আছে না? এমন মহিলা আছে নিজের সন্তানকে গলা টিপে হত্যা করে অন্যের সাথে পালায়া যায়। কারণ আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, আল্লাহর প্রেম আমাদের মধ্যে নাই, আমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করি না। যদি ভয় করতাম তাহলে আমার আপনার জীবনটা এমন হইতো না, আমার আপনার জীবনটা জান্নাতি জীবন হইতেন। এই জীবনের কোনো কুল কিনারা নেই, এই জীবনের কোনো উদ্দেশ্য নেই, এই জীবন চলার জন্যে যা যা প্রয়োজন তা আমরা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য আমাকে আপনাকে বলেছেন। কেন রে মুসলমান? তাকওয়া এমন জিনিস, যেই মানুষগুলোর সাথে তাকওয়াওয়ালা হবে, যেই মানুষগুলো তাকওয়া অর্জন করবে, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই মানুষগুলো সদা সর্বদা নেককার মানুষগুলোর পাশেই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিত হয়ে গেলেন, আল্লাহকে ভয় করতেছেন আর বলতেছে, নবী গো আপনি দুনিয়ার জমিনে যখন না থাকবেন, ওগো নবীজি আমরা আপনাকে পেয়ে আল্লাহকে পরিপূর্ণ ভয় করতেছি, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান, এবং আমাদের মনটা অন্তরটা পরিপূর্ণ জান্নাতের দিকেই থাকে, দুনিয়া দুনিয়া করে না। ওগো নবী আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে না থাকবেন, আমরা কি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করব? নবীজি আমার বলেন, এ সাওবান, মালিক আল্লাহ তাআলা এই মাত্র আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে সাহাবায়ে কিরামের পেরেশানি দূর করে দিলেন। শুধু সাহাবায়ে কিরামের পেরেশানি দূর করে নাই, উম্মতি মুহাম্মদীর পেরেশানি দূর করে দিয়েছেন। শুধু উম্মতি মুহাম্মদী না, কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আসবে, যেই মানুষগুলো কিয়ামত পর্যন্ত মুসলমানের সেই কালিমা গ্রহণ করবে, সেই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো যদি আল্লাহকে ভয় করে, ওই মানুষগুলো যদি ওই কোরআনের অনুসরণ করে, ওই মানুষগুলো যদি কোরআন মেনে জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো আল্লাহকে ভয় করার কারণে, কোরআনকে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর ব্যক্তির সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমি আপনি ভয় করি, তাহলে আল্লাহ তাআলা কি করবে? আমাকে আপনাকে 4 শ্রেণীর ব্যক্তির সাথে জান্নাতের মেহমান বানাবেন। তাহলে আমরা আল্লাহকে ভয় করব কিনা?
অবশ্যই আমরা ভয় করব। আর 4 শ্রেণীর ব্যক্তি কাদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সেটা আমার আপনার শোনার ইচ্ছা আছে না নাই? আল্লাহ বলেন 4 শ্রেণীর ব্যক্তি কারা? আসলেই পরিচিত দেখে হয়তো আলোচনা আপনাদের মজা লাগতেছে না, কিন্তু আমার যদি রংপুর দিনাজপুর থেকে হায়ার করে আনতেন, টাকা দিয়ে নিয়ে আসতেন বা করতেন, তাহলে আপনাদের কাছে হিট লাগতো। কিন্তু আমি ব্যক্তিকে, আমি মানুষটাকে এটা দেখার বিষয় না, আমি কার কথা বলতেছি, কার আলোচনা করতেছি, এমন একজন শ্রেষ্ঠ নবীর কথা বলতেছি, শ্রেষ্ঠ কোরআনের আয়াতগুলো পড়তেছি, ওই দিকে লক্ষ্য করা। আমি ব্যক্তি হিসেবে কে এটা আপনাদের লক্ষ্য নয়, আমি কার কথাগুলো বলতেছি সেই কথাগুলোই হচ্ছে মূল উদ্দেশ্য, সেদিকে আপনাদের লক্ষ্য রাখার দরকার। আল্লাহ তাআলা বলতেছেন 4 শ্রেণীর ব্যক্তি কারা হবে? যারা 4 শ্রেণীর ব্যক্তি যদি আল্লাহ আল্লাহর রাসূলকে মানে এবং ভয় করে, ওই ভয় করনেওয়ালা মানুষগুলোকে আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের সাথে জান্নাতের মেহমান বানাবেন। প্রথমই হচ্ছে আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, কি বলেন? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেয়, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, মানে ইতাআত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কোন মানুষ যদি ইতাআত করে, অনুসরণ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আল্লাহ বলেন ইতাআত করলো, অনুসরণ করলো, এটার মধ্যে পরিপূর্ণ রইল আল্লাহকে ভয় করে বয়ের জীবন জিন্দেগি পরিচালনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। আনআমাল্লাহ মানে আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছে, কাদেরকে নিয়ামত দান করেছে? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। 1 নাম্বার আল্লাহ বলেন মিনান নবীন, নবীদের সাথে। আল্লাহ বলে যত নবী দুনিয়ার জমিনের মধ্যে আসছে নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা কোনো অন্যায় অপরাধ করে না, নবীদের কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে না। যারা বিনা হিসাবে জান্নাতি, ওই নবীগুলোর সাথে প্রথম নাম্বারে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। 2 নাম্বার আল্লাহ বলেন 1 নাম্বার নবীদের সাথে জান্নাতি তুমি হইতে পারো না। এর মুসলমান নিজের অন্তরটাকে জিগাও, চুল দাড়িগুলো পেকে গেল, আমার করলারে মুসলমান, চামড়াগুলো ঢিলা হয়ে গেল। এ মুসলমান, জীবনের হিসাব এখনো মিলাইতে পারো না। হিসাব মিলাইতে গেলে শুধু অন্যায় আর অন্যায়, অপরাধ আর অপরাধ। আল্লাহ বলে এই বৃদ্ধ বয়সে পা কাদারিওয়ালা মুরব্বীরা যদি চোখের 1 ফোঁটা পানি পানাইয়া আমার দরবারে 2টি হাত তুলে দোয়া করে, আল্লাহ বলে বান্দা আমার লজ্জা লাগে। আল্লাহ বলেন পা কাদারিওয়ালা মুরব্বীরা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ বলে আমার লজ্জা লাগে, আমার লজ্জা শরম লাগে, আমি দোয়া কবুল না করে পারি না। তাহলে দেখেন নিজের হিসাবগুলো মিলান না ভাই। আজকে মাথার চুল দাড়িগুলো পেকে গেছে, হিসাব মিলাইলে চিন্তা করলে দেখা যায় এখন আমার কান্না ছাড়া আর কোনো পথ নাই, খালি কান্না করার দরকার, চোখ দিয়া পানি ফেলানো দরকার। ফাল্লাযহাকু কালিলান ওয়াল্লাবকু কাসীরা, মানে বেশি বেশি করে কাঁদার দরকার। কাঁদলে অন্তর, রূহ, আত্মা সাফ হবে, দিল আল্লাহ পরিষ্কার করে দিবেন। এখন আমরা কান্দিন, আমরা খালি হাসি। বুড়া বয়সেও অনেক বৃদ্ধ বাজানরা আছে, তারাও কিন্তু টাচ মোবাইল চালাছে না, খালি হাসে, টিকটক দেখে, খালি টিকটক দেখে দেখে মজা লয়। কিন্তু তুমি তো জানো না এই মজা কয়েকদিন পরে শুরু হয়ে যাবে তোমার সাজা, কারণ কবরে যাইতে হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবর তোমার হবে রে ভাই আসল ঠিকানা, ওই জায়গায় লাফালাফি কোনো চলবে না।
কবর তোমার হবে রে ভাই আসল ঠিকানা, ওই জায়গায় কোনো বাহাদুরি চলবে না। ওই জায়গায় যাবে তুমি, ওই জায়গায় যাবে তুমি, কতটুকু করলে তুমি তোমার সামানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে সঙ্গী সাথী কাউরে তুমি পাইবা না, ওই কবরে সঙ্গী সাথী কাউরে তুমি পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? এই যে দেখেন পাশে কবর শুয়ে আছে, কোনো শক্তি আছে নাই, কিন্তু আমার আপনার হিসাব দিতে হবে। তাহলে এই চারটা বিষয় আলোচনা করব। আপনাদের বক্তা কিন্তু চলে আসছে, এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো। এক নাম্বার, তুমি নবীদের সাথে জান্নাতে যাইতে পারো না। দুই নাম্বার, হিসাবটা মিলাও। দুই নাম্বার খারাপ, দুই নাম্বার কে হবে? দুই নাম্বার হচ্ছে ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার নবী মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। দুই নাম্বার হলো সিদ্দীকিন, যারা সত্যবাদী। কারা সত্যবাদী? যারা নবীজি আমার কালিমার দাওয়াত নিয়েছেন, নবীজি সত্য ধর্মের দাওয়াত দিয়েছেন, নবীজির দাওয়াত শুনে মানুষগুলো গ্রহণ করেছে। ওই সিদ্দীকিন সত্যবাদী সাহাবীগুলোর কথা আল্লাহ তাআলা বলেন। এর মুসলমান, ইসলাম কালিমা ঈমান কোরআনে মন করে আসে নাই রে মুসলমান। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করে ওইগুলো সরাইয়া দিলেন। আল্লাহ বলে আমি শ্রেষ্ঠ নবী বানাইলাম, শ্রেষ্ঠ কোরআন দিলাম, শ্রেষ্ঠ কোরআনের বাণী তোমাদের সামনে আবার উপস্থিত করলাম। আল্লাহ বলেন এই কোরআন এমন একটা কালাম, আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত এমন দামি। মুসলমান চিন্তা করে দেখো, যেই বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেই বাইতুল্লাহ এমপি হোক মন্ত্রী হোক, এখানে কারো কোনো বাস বিছানা নাই, এখানে কোনো ভিআইপি কার্ড নাই। আল্লাহ বলেন রিক্সাওয়ালাকেও আমি বানাইলাম, ভ্যানওয়ালাকেও বানাইলাম, একজন দিন মজুরকেও বানাইলাম, একজন ওয়ার্কারকেও আমি বানাইলাম, একজন সুপারভাইজারকেও আমি বানাইলাম, একজন জিএমকেও আমি বানাইলাম, একজন পিএমকেও আমি আল্লাহ বানাইলাম। এই জন্যে ওয়াহাজাল বালাদিল আমিন, ওই শহরটার কসম খেয়ে আবার বললেন, আবার বলে ওই শহরের মধ্যে কারো কোনো ভিআইপি চলবে না। মানে হারাম শরীফ বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই ঘরের মধ্যে যেই যাবে সাদা কাপড় পরতে হবে, সিলিবিহীন কাপড় পরতে হবে, ভিআইপি কোনো কার্ড চলবে না। একজন ওয়ার্কারের যেও সম্মান, একজন এমপি মন্ত্রীকেও আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন। ওখানে কোনো ভিআইপি চলে না, কারণ ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ যেই শহর, এই শহরের কসম খেয়ে বললেন। আবার লক্ষ্য করে দেখবেন, আমি এই বছর খেয়াল করে দেখেছি যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই বাইতুল্লাহর চাদর যেটা মানুষ তওয়াফ করে, চুমা দেয়, দোয়া করে, কান্না করে, কত আবেগ যে মানুষ প্রকাশ করে, এখানে না দেখলে বুঝবেন না। যারা মোবাইল চালান, যাইতে পারেন নাই, দেখবেন যে কাবাঘর সর্বপ্রথম দেখার অনুমতি, দেখবেন কত মানুষগুলো কাবাঘর দেখেই কাঁদতেছে। এগুলো দেখতে চোখ দিয়ে পানি আসে, কেন কাঁদবে না? আল্লাহ বলে এখানে তো সব থেকে দামি যে জায়গা, এই জায়গা, এখানে অনেকগুলো নবী, লক্ষ লক্ষ নবী তারা এটা তওয়াফ করেছেন, এবং এই ঘরের মধ্যে কে জড়িয়ে আছে? আল্লাহ বলে এই চাদরের মধ্যে লেখা, আমি লক্ষ্য করে দেখেছি, আপনারাও দেখবেন, সর্বপ্রথম লেখা আল্লাহু, তারপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামটা লেখার পরে আল্লাহ তাআলা নবীকে বসাইছেন, বন্ধুরে পাশে পাশে রাখছেন, আর বন্ধুর উম্মতগুলো খালি গুনাহ করে, আর বন্ধু কয় আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মত রে, আমার উম্মত। এ মুসলমান, নবীজি কেমন সাহাবী তৈরি করে গেলেন। মনে পড়ে গেল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের চোখটাকে বন্ধ করেন, জিজ্ঞাসা করেন নবীর প্রেমে কেমন পাগল, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন পাগল ছিলেন। তারাও নবীর উম্মত,
আমি আপনিও নবীর উম্মত, তারাও কিন্তু কোরআন পড়েছে, আমি আপনিও কোরআন পড়েছি, তাদেরও যেই কোরআন আমার আপনারও সেই কোরআন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার পরে যেই নবীজিকে পায় না, একদিন ছোট্ট গাটুরি বেঁধে চলে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এর বেলাল তুমি কই যাও, কোথায় যাও? বেলাল বলা, মদিনার কোন মানুষ তোমাকে কেউ গালি দিছে কিনা, কেউ আঘাত করেছে কিনা? বেলাল রে তুমি কই যাইবা, কোথায় যাইবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে আর বলেন যে আযান দিলে মদিনায় আমি আমার প্রাণের নবীকে দেখতে পারি না, আমি এই মদিনায় আর থাকতে চাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরহ বেদনা নিয়ে চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আল্লাহর নবী 6 মাস পরে স্বপ্ন যুগে দেখায়, আয় রে বেলাল, এ কেমন জুলুম রে বেলাল, তোর কি মন চাই না রে বেলাল আমার রোজার কিনারে আসতে সালাম দিতে? আল্লাহর নবী স্বপ্ন যুগে দেখাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যুগে উঠে হাউমাউ করে কান্না করে নবীজি আমার স্বপ্ন যুগে ডাকে, মনে হয় নবীজি আমার, মদিনায় গেলে আমি নবীজিকে পাবো, নবীজিকে দেখতে পাবো সরজমিনে। হযরত বেলাল সিরিয়ার দামেস্কে থেকে রাত দিন হেঁটে চলে আসলেন। এর মুসলমান, নবীর প্রেম, নবীর ভালোবাসা কেমন ছিল, তোমার আমার কেমন ভালোবাসা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় নবীজির রওজায় এসে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি বেলাল আপনার পাগল, আপনার রওজার কিনারায় হাজির। এর মুসলমান, এখন তোমার মন কাঁদে না, নবীর প্রেম, নবীর বিরহ বেদনা তোমার মধ্যে লাগে না রে মুসলমান? খেলায় খেলায় সময় কাটাইলা, কোন দিকে তুমি তোমার সময়টারে কাটাইলা? একবারও কি ভেবে দেখো না, অনন্তকাল কবর, যেই কবরের শুরু আছে শেষ নাই? একবারও কি চিন্তা করে দেখো না, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি কই গিয়েছে? আমারও তেমন যাওয়া লাগবে। আমি আমার মায়ের জন্য যেমন কাঁদি, আমি আমার সন্তানের জন্য যেমন কাঁদি, আমি আমার দাদার জন্য, দাদির জন্য যেমন কাঁদি, আমি মরে গেলেও আমার সন্তান আমার মতো তেমন কাঁদবে আমার জন্যেই। হিসাব মিলাও রে মুসলমান, কখনো কি মায়ের জন্য, বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইলা? হিসাব মিলাও রে মুসলমান, নবীর প্রেমে কখনো কি পাগল পারা হয়েছ? নবীজি আমার আল্লাহুম্মা উম্মতি 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 বলে কাঁদে, আর উম্মতগুলো দুনিয়া 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 করে। এই জন্য নবীজি আমার বলেন, মুসলমান 4 শ্রেণীর ব্যক্তিগুলো আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর রাসূলকে রাসূল মানুষগুলোকে জানিয়ে দিলেন, আজকে যদি আমি আপনি যদি জান্নাতি হতে চাই 4 শ্রেণীর ব্যক্তির সাথে যদি অ্যাড হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। 1 নাম্বার নবী, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার সুহাদা, যারা ইসলামের জন্য, যারা কোরআনের জন্য শহীদ হয়েছে। 4 নাম্বার হলো উম্মতি মুহাম্মদের মধ্যে এমন কোন কিছু পাগল বান্দা আছে যারা সালেহিন, যারা নেককার বান্দা। আল্লাহ তাআলা বলে, আমি তাদের সাথে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে জান্নাতের মেহমান বানায়, এই 4টা আমলের উপর যাতে থাকতে পারি। আর যেই কথা লাস্টে বলে দিচ্ছি, যে আল্লাহ তাআলা যেই নামটা বাইতুল্লাহ কাবার মধ্যে ফিট করে রেখেছেন, আল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নাম্বার যেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা অনেকে পড়তে পারে, হয়তো পড়তে পারে না। উলামা ইকরাম যারা আছে তারাই পড়তে পারবে, এটা লেখাটা বোঝার মতো না। তো এই যে 3 নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
এটা যদি কোনো বান্দা একবার পড়ে, বেশি না একবার পড়বে, আল্লাহ বলেন একবার যদি কেউ পড়ে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখবে। আর এই কালিমাটা পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটার নেকি, এটার ওজন এত বেশি হবে 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি বাড়ি হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এগুলো বেশি বেশি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই, বর্তমান আমাদের সমাজ এমন অবস্থায় চলে গেছে, আমরা এখন দ্বীনি আলোচনা এগুলো মোবাইলের মাধ্যমে ডিজিটাল হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন মান জাদ্দা ওয়াজাদা, যে যেমন করবে, যে যেমন চেষ্টা করবে আল্লাহ তাকে তেমনই দিবে। কেউ যদি মোবাইলে তালাশ করে, এই মোবাইলের মধ্যে সারা দুনিয়া আছে, কিন্তু এই যেখানে যারা আলোচনা শুনতেছেন, যাদের সাথে মোবাইল নাই, তারা কি সারা দুনিয়া নিয়ে বসছেন? সারা দুনিয়া নিয়ে বসেন নাই। এই মোবাইলের মধ্যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনি ওয়াজ দিলেন, এর ফাঁকে কিন্তু আরেকটা চলে আসে। তাহলে দেখা যায় মানুষের অন্তরের হালত পরিবর্তন হয়ে যায়। এই জন্য ভাই, হালত যাতে পরিবর্তন না হয়, নিজেকে সবসময় জিজ্ঞাসা করা, খোঁজখবর রাখা, ইবাদত বন্দেগীর দিকে ধাবিত হওয়া। এই জন্য আমরা যাতে বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আপনাদের আরেকটা দাওয়াত দিয়ে দেই, সেটা হচ্ছে আমি নূরজাহান কওমি মহিলা মাদ্রাসা আইডিয়াল গেটের সামনে, অনেকে চেনেন, 12 তারিখ মাহফিল, ডিসেম্বরের 12 তারিখ মাহফিল থাকবে ইনশাল্লাহ। ওখানে আমার হয়তো আলোচনার বিষয় থাকবে 7 শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর ব্যক্তি কারা কারা হবে, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। যদিও আমার মাহফিল, কিন্তু আপনারা যারা আছেন আমার খুব কাছের মানুষ, আপনাদেরকে তো হয়তো আমি এটা শোনাইতে পারবো না, কখনো কোথাও পাবো না। যদি সুযোগ হয়, বক্তা যদি অতিরিক্ত না হয়, অনেক বক্তা আছে আমার এখানে, যদি অতিরিক্ত কোনো বক্তা না হয়, আলোচনা করার সুযোগ যদি পাই, ইনশাল্লাহ আলোচনা করব। মানুষ বলে গোবরের মধ্যে পদ্ম ফুল ফোটা, আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি আইডিয়াল মোড়ে, এগুলো পরিচয় দেওয়া ঠিক না, ওর বাড়ি এলাকায় থাইকা। তা তারপরে আমি কেন, আমরা অনেকগুলো ভাই, অনেক ভাই বোন, কিন্তু তার মধ্যে থেকে আমি একাই মাদ্রাসায় পড়ছি এবং এই জায়গায় বসে আলোচনা করার জন্যে, কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। আমার আব্বা আম্মা মনে আলিফ বাতা পড়তে পারে না, ওরা আলিফ বাতাও পড়তে পারে না, এমন আমাদের ফ্যামিলির মধ্যে আর কোনো আলেম কেউ নাই। তা আমি আসলে নিজেকে আলেম দাবি করি না, আপনাদের সামনে কিছু মুজাকারা করলাম, আলোচনা করলাম। এই কণ্ঠটা আল্লাহ তাআলা দান করছেন, তো আসলে ওই রকম আলোচক না, তারপরেও চেষ্টা করি আপনাদেরকে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্যে, কথা বলার জন্যে। যদি আবারও কোথাও দেখা হয় এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, প্রোগ্রাম করা হয়, আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি ইনশাল্লাহ। হয়তো অনেকগুলো গজল গাওয়ার ইচ্ছা ছিল, সময় আলোচনার মোড় অন্যদিকে ছিল, সেগুলো শোনাইতে পারি নাই। তো এই জন্যে আমি সকলের কাছে দোয়া চাই, এই মাদ্রাসার জন্যও দোয়া চাই। আপনারা এই মাদ্রাসায় সর্বাত্মক সহযোগিতা করবেন। এবং আমার পাশে আছে হাজী সাহেব বসা, ওনার ছেলে, আমি, আমরা একসাথে উমরা করে আসছি, আল্লাহর ঘর জিয়ারত তওয়াফ করে আসছি, আবারও যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ বলেই দিয়েছে, বাইতুল্লাহ যায় দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলে ওখানে যায় দুনিয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ ওখানে বলে রুকনি ইয়ামানি হাজার আসওয়াদ। এই জন্য আপনারা হজে গেলে আলেমদের সাথে যাবেন, দেখবেন আলেম যায় কিনা, তখন ওনারা সব কিছু বুঝাই দিবে। ওনারা গেছে, আমরা গেছি, আমি আলহামদুলিল্লাহ 2 বার গেছি। তো ওখানে আল্লাহ বলতেছে, তোমরা দুনিয়া চাও, বাইতুল্লাহ দুনিয়া কই চাও, দুনিয়ার মধ্যে কার কাছে যাও, ব্যবসা করবো, যা দুনিয়ার লেগে খামসাও, না খামসায় বাইতুল্লাহ শো আমার ঘরে চাও। আমি আল্লাহ দুনিয়ার জন্য দোয়া শিখাইতেছি, রুকনি ইয়ামানি হাজার আসওয়াদ, 2টার মাঝামাঝি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে আল্লাহ তুমি আমার দুনিয়া দাও, উত্তম দুনিয়া দাও, দুনিয়া চাওয়ার জন্য বলছে। আর আমরা এখানে ওয়াজ করি, অনেক জায়গায় মানা করি, কারণ ওখানে যা চাইতে হবে দুনিয়া, এখানে দুনিয়া তো চাওয়ার জায়গা না। দুনিয়া চাইতে গেলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওখানে যা চাইলে আপনার দুনিয়াটা হবে কোরআন সুন্নাহর দুনিয়া, সুন্দর দুনিয়া। এই জন্যে অনেক সময় আলোচনা করলাম, সবাই দোয়া করবেন, আলোচনা শুনবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শানে একটা গজল গায়। হ্যাঁ, ও গো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি, ও গো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি, তবু তোমায় আমি
বেসেছি, কোনদিনও তোমাকে দেখিনি। ওগো নবীজি কোনদিনও তোমাকে দেখিনি। শুনেছি ওগো প্রিয় তোমারই কথা, দাওনি কারো মনে একটু ব্যথা। শুনেছি ওগো প্রিয় তোমারই কথা, দাওনি কারো মনে একটু ব্যথা। তোমারই দেয়া পথে চলেছি যখন, সত্যের আলো খুঁজে পেয়েছি, কোনদিনও তোমাকে দেখিনি। ওগো নবীজি কোনদিনও তোমাকে দেখিনি। তবু তোমায় আমি জীবনের চেয়েও আরো অনেক ভালোবেসেছি, কোনদিনও তোমাকে দেখিনি। ওগো নবীজি কোনদিনও তোমাকে দেখিনি। তুমি ছিলে দৌড়াতে জ্ঞানের আধার, ছিল না তুলনা কারো সাথে তোমার। তুমি ছিলে দৌড়াতে জ্ঞানের আধার, ছিল না তুলনা কারো সাথে তোমার। তোমারই দেয়া পথে চলেছি যখন আমি, সত্যতার আলো খুঁজে পেয়েছি, কোনদিনও তোমাকে দেখিনি। ওগো নবীজি কোনদিনও তোমাকে দেখিনি, কোনদিনও তোমাকে দেখিনি, কোনদিনও তোমাকে দেখিনি, কোনদিনও তোমাকে দেখিনি। জি আলহামদুলিল্লাহ। আবারও যদি কোথাও কখনো দেখা হয় তারপর ইনশাআল্লাহ গজল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।